শ্রাবণ ভাদ্র মাস মানেই মনটা যেন তালের দিকে টান দেয়, কি তাই না? আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন গাছে তাল পাকবে, সেই পাকা তাল দিয়ে বাড়িতে নানান রকমের খাবার বানিয়ে খাওয়া যাবে। বর্ষাকালে বা শ্রাবণ ভাদ্র মাসে যখন বৃষ্টি হয় সেই সময় তাল পাকে, আর সেই পাকা তাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজ আমি আপনাদের তালের লুচি বানিয়ে দেখাবো। এটা নতুন কোনো রেসিপি নয়, এই তালের লুচি হয়তো প্রত্যেকেরই জানা, তবে যারা নতুন রাঁধুনি বা ফার্স্ট টাইম তালের লুচি বানাচ্ছেন তাদের আশা রাখি ভীষণই ভালো লাগবে। আমি আপনাদের তাল কিভাবে ছাড়াবেন সেটার থেকে শুরু করে প্রত্যেক কটা স্টেপ দেখাবো, আপনারা ফলো করুন, দেখবেন তালের লুচি একদম পারফেক্ট বানাতে পারবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। তালের লুচি বানানোর জন্য আমি এখানে একটা পাকা কালো তাল নিয়েছি। আপনারা যখন বাজার থেকে তাল কিনবেন তখন এই রকম কালো দেখে তাল কিনবেন, কারণ এই কালো তাল ভীষণ মিষ্টি হয়। আর একটা কালার আসে, সেটা হলো লালচে বা হালকা ব্রাউন কালার, যেটা খটা তাল বলে থাকি আমরা, সেটা কিন্তু খেতে একটু তেতো টাইপের হয়। এবার তালটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমার এই তালটা এতটাই পাকা, মাথার দিকটা হালকা টান মারার সাথে সাথে কি সুন্দরভাবে ছেড়ে গেল। এবার গায়ের খোসাটা যেটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। তার আগে আমি তালটা ভেঙে নেব। দেখুন আমার এই তালটার তিনটে আটি আছে। অনেক তালের কিন্তু দুটো আটি থাকে, আবার অনেক তালের চারটাও আটি থাকে, তবে বেশিরভাগ তালের তিনটে আটি থাকে। এবার গায়ের যে খোসাটা আছে সেটা এইভাবে মাথার ওপরের দিক থেকে টান দিলেই দেখবেন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। পুরো খোসাটা ঠিক একইভাবেই ছাড়িয়ে নেব। দেখুন আমি পুরো খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, গায়ে কিন্তু একটুও খোসা লেগে নেই। এবার যেটা করব সেটা হলো, আমি একটা বড় বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে তালের আটিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, আটিগুলো একটু নরম হয়ে যাবে আর তালটা ঘষতেও সুবিধা হবে। আমি আপনাদের এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। এদিকে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বোঁদে ছাকার ছান্তা। আপনাদের কাছে যদি এরকম ছান্তা থাকে ভালো, তা না হলে আপনারা বাঁশের যে ঝুড়ি হয় সেই ঝুড়ি কিংবা প্লাস্টিকের ঝুড়িতেও কিন্তু তালটা ঘষে নিতে পারবেন। বোঁদে ছাকার ছান্তাটা পেছন দিকে যে ঘষা ঘষা মানে খচখচে যে দিকটা থাকে সেই দিকটা রেখে তার ওপর থেকে তালটাকে সুন্দরভাবে ঘষতে হবে, তাহলে দেখবেন পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন ঠিক এইভাবে পাল্পটাকে ঘষে ঘষে বের করে নেব। তালের তিনটে আটি ঘষে আমার পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। দেখুন তিনটে আটিতে বেশ অনেকটাই পাল্প হয়েছে। এবার এই পাল্পটাকে একটু পাক দিয়ে নেব, তাই কড়াইতে নিয়ে নেব তালের পাল্পটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটা ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব হাফ চা চামচ লবণ আর হাফ কাপ গুড়। আমার তালটা যেহেতু মিষ্টি তাই খুব বেশি গুড় দিলাম না, আপনারা তালের মিষ্টতা অনুযায়ী গুড়টা অ্যাড করবেন। এবার লবণ আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। তালটা যদি এরকমভাবে পাক দিয়ে রাখা যায় তাহলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। এবার ভালোভাবে পাক দিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তালের জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দেব। দেখুন পাক দিতে দিতে তালের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ঠান্ডা হবার পর আমি ফিরে আসছি। তালের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে। আমি এদিকে একটা বড় বোলের মধ্যে 1 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। আমি পুরো পাল্পটা কিন্তু নিইনি, কিছুটা স্টোর করে রেখে দেব, পরে আবার কিছু বানিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা। আমি লুচিটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ চা চামচ কালো জিরে। এই তালের লুচিতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, দেব 2 টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব।
আটাটা মাখার সময় কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। যে তালের পাল্পটা নিয়েছি সেই তালের পাল্পটা দিয়ে কিন্তু আটাটা মাখবো। ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমভাবে আটাটা মেখে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে কিন্তু আটাটা মাখবো না। আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর ফিরে আসছি। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই আটার লেচিটা থেকে আমি ছোট ছোট করে লুচির জন্য লেচি কেটে নেব। ঠিক যেরকম আমরা লুচির জন্য লেচি কেটে থাকি সেই রকমভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন এক একটা লুচির জন্য আমি এরকমভাবে ছোট ছোট করে লেচিগুলো কাটছি। প্রত্যেকটা লেচি আমি একইভাবে কেটে নেব। আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলোকে হাতের তালুর মধ্যে রেখে 2 হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নেব। প্রত্যেকটা লই আমি সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। সব লইগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এদিকে আমি একটা বাটির মধ্যে খুব সামান্য পরিমাণ তেল নিয়েছি। এবার এক একটা লইকে আমি তেলের মধ্যে খুব সামান্য করে ডিপ করে নিয়ে তারপর লুচির মতো করে বেলে নেব। ঠিক যেরকম আমরা বাড়িতে লুচি বেলে থাকি সেরকমভাবে ছোট ছোট করে লুচির আকারে বেলে নিচ্ছি। একটা লুচি বেলে নেওয়া হয়ে গেল। বাকি লুচিগুলো ঠিক একইভাবে আমি বেলে নেব। এই রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেক কটা লুচি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। তাই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেল ঠিকঠাক গরম হয়েছে কি না বোঝার জন্য সামান্য পরিমাণ আটা মাখা আমি তেলের মধ্যে ফেলে দেখে নেব। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই ওপরে ভেসে উঠছে, মানে তেল ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন আমি বেলে রাখা এক একটা লুচিকে তেলের মধ্যে ছেড়ে ওপর থেকে একটু করে প্রেস করলে দেখবেন সুন্দরভাবে গোল গোল হয়ে লুচিগুলো ফুলে উঠবে। দেখুন লুচিটা কতটা সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠেছে। অপর সাইডটা উল্টে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে লুচিগুলো ভাজতে হবে। দুটো সাইডে সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল থেকে এখন লুচিটা তুলে নিচ্ছি। বাকি লুচিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তেলে দেওয়ার পর ওপর থেকে খুব হালকা হাতে চাপ দেবেন, দেখবেন লুচিগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। তারপর অপর সাইডটা উল্টে নেব। একটা সাইড ভেজে নেওয়ার পর দুটো সাইডই সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। সামনেই আসছে জন্মাষ্টমী। আপনারা চাইলে জন্মাষ্টমীর দিন এইভাবে তালের লুচি বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। আমার চ্যানেলে তালের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে চেক করতে পারেন। তালের লুচির সাথে 1 কাপ চা হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এইরকমভাবে তালের লুচি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।